আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার কাজ সুন্দরভাবে হচ্ছে। তো যাই হোক, আজকে আমি একটা নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডে। অনেকেই আমাকে বলতেছিলেন যে ইনস্ট্রিম অ্যাডে কাজ তো ভাই করতেছি, কিন্তু আসলে সমস্যা হচ্ছে সিরিয়াল যখন আপলোড দিচ্ছি, তো সিরিয়াল আপলোড দিলে আমাদের সিরিয়ালটা পেজে টিকতেছে না, কন্টেন্টের পেজে টিকতেছে না। এটা সলিউশনটা কীভাবে করা যায়? তো 100% তো আসলে টিকাবো বা টিকাইতে পারবো এটা তো আসলে নিশ্চয়তা দেওয়া সম্ভব না, কারণ আমরা কাজই করতেছি কপি কন্টেন্ট নিয়ে। কপি কন্টেন্টে 100% নিশ্চয়তা দেওয়া যায় না। তারপরেও আসলে কিছু কাজ আছে যে কাজগুলো করলে আপনাদের অন্তপক্ষে টিকানোর কিছুটা নিশ্চয়তা থাকে, যে একটু চেঞ্জ যদি আনেন কন্টেন্টে। তো যাই হোক, আমি একটা সিরিয়াল ডাউনলোড দিছি। সিরিয়ালটা হচ্ছে ডাউনলোড দিয়ে আমি হচ্ছে আমার টাইম লাইনে নিয়ে আসতেছি, কতটুকু চেঞ্জ করব সেটা দেখানোর জন্য। তো আমি সিকিউরিটি পারপাস হচ্ছে আমি আমাদের কিছু জিনিস আমি হাইড করে দেব। তবে আপনাদের যে বিষয়টা, সেই বিষয়টা আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। তো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা যে সিরিয়ালটা আনলেন সেই সিরিয়ালটা থেকে যে ইন্ট্রোটা আছে, ইন্ট্রো ভিডিওটা হচ্ছে আপনারা কেটে দিবেন। তো ইন্ট্রো ভিডিওটা কাটার জন্য আমরা হচ্ছে ধরেন আমি সাউন্ডটা একেবারেই আগে থেকেই কমাই দিই, কারণ হচ্ছে সাউন্ড চাচ্ছি না দেওয়ার জন্য। আপনারা সাউন্ডটা কমাইতে হবে না, বাট আমার যেহেতু ফেসবুকে ইউটিউবে আপলোড করব, সুতরাং আপনার ক্লেম আসতে পারে। তো প্রথম যে কাজটা করতে হবে হচ্ছে সেটা হচ্ছে আপনার এখান থেকে একটা ইন্ট্রো যেটা আছে, ইন্ট্রোটা হচ্ছে আমরা প্রথমে ইন্ট্রোটাকে বাদ দিয়ে দেবো। ইন্ট্রো হচ্ছে এই পর্যন্ত আছে, আমরা হচ্ছে ইন্ট্রোটাকে বাদ দিয়ে দেবো। এখান থেকে ইন্ট্রোটা আমি ডিলিট করে দিলাম। ওকে, এরপরে হচ্ছে যে চেঞ্জটা করব, আমি কাজের সুবিধার্থে আমি ছোট একটা ক্লিপ নিয়ে নিই। আপনারা তো পুরো সিরিয়ালটাই দিবেন, বাট আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আসলে কী চেঞ্জটা করতেছি বা কী চেঞ্জ করি, এটার জন্য আমি এই সিরিয়াল থেকে ছোট্ট একটি অপশন কেটে নিচ্ছি। সেটা হচ্ছে ধরেন সিরিয়ালটা হচ্ছে 22 মিনিটে, তো আমি সেখান থেকে আপনাদের 5 মিনিটের যে কাজটা, 5 মিনিট করাও যা, 22 মিনিট করাও তা। আরেকটা বিষয় হচ্ছে সিরিয়ালের শেষে যে আউটরো আছে, অর্থাৎ যে আপনার শেষে যে অপশন থাকে যে নাম টাম দেখায়, ওই অপশনটা কেটে দেবেন। এই হচ্ছে মূল বিষয়। প্রথমে এই দুইটা অংশ আর রাখবেন না, এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আমি কাজের সুবিধার্থে আমি 5 মিনিটের ক্লিপটা রাখি, পরবর্তী বাদ বাকিটা আমি হচ্ছে দেখাই দেয়, নাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। তাই আমি এখান থেকে 5 মিনিট রেখে আমি এই ইন্ট্রোটা কেটে দিলাম। ওকে, আমি এইটুকুই এডিট করে আপনাদের দেখাবো যে এইভাবে এডিটটা করলে আপনাদের আশা করি পুরো প্রবলেম হবে না। তো প্রথমে যে কাজটা করবো, আপনি কন্টেন্ট থেকে হচ্ছে যে রেশিওটা, সেই রেশিওটা হচ্ছে এখানে ক্লিক করে আপনি হচ্ছে 1:1 রেশিওতে নিব এবং দেখবো যে এই রেশিওর ভিতরে আপনার মূল কন্টেন্টটা থাকতেছে কিনা। ওকে, এরপরে যে দুই পাশে কালো থাকতেছে, এই কারণে যে টিভি স্ক্রিনের মতন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে চেঞ্জ প্রজেক্ট অ্যাসপেক্ট রেশিও, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে একটু এই সাইডে নিয়ে নিই, কারণ পরবর্তীতে আমি ঢেকে দেবো। তো এখান থেকে হচ্ছে আপনারা ইনস্টাগ্রামের 1:1 এই রেশিওটা নেবেন এবং এটা ওকে করে দেবেন। ওকে, এই দুইটা কাজ করবেন। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে আমার স্পিড অ্যান্ড কাস্টম স্পিড দিব। কাস্টম স্পিডে সেখানে এসে হচ্ছে এটা কন্টেন্ট অনুযায়ী ভ্যারি করবে, এটা একজ্যাক্টলি ভ্যারি করবে না। আপনারা শুনবেন, শুনে ভালো লাগতেছে কিনা এটা দেখবেন। তো সে 1.0 দিয়ে দিলাম। ওকে, এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে আপনার আমার এই ওন্ডার শেয়ার এক্স ভার্সন, যে জন্য আমার এইভাবে আছে, তাদের এইভাবে নেই, তারা হচ্ছে যে রাইট বাটন ক্লিক করে আপনার এখান থেকে হচ্ছে প্রথমে আপনার আমি তো আসলে এখান থেকে করি না, ক্রপ অ্যান্ড জুম, এখান থেকে হচ্ছে আপনার ওই যে 1:1 করবেন। এরপরে তো এটা করলেন। এরপরে যে কাজটা করছিলাম সেটা হচ্ছে স্পিডের কাজটা হচ্ছে স্পিড অ্যান্ড ডিউরেশন, এটা এখান থেকে করে 1:1 করছিলাম। এরপরে হচ্ছে আপনার যেটা আছে কালার কারেকশন। তো
কালার কারেকশন এখানে ক্লিক করলে হবে আমার জন্য, যেহেতু আমার আপনাদের দেখাচ্ছি, সুতরাং রাইট বাটন ক্লিক করে দেখাচ্ছি। এখান থেকে এসে আপনারা কালার কারেকশন এখানে এসে আপনারা দেখবেন যে কন্টেন্টটা কি কন্টেন্ট, এই কন্টেন্টের সাথে ম্যাচ করে এমন একটা কালার আপনারা চুজ করবেন। সে এই কন্টেন্টটা আমি যেটা দেখতেছি কন্টেন্টটা একটু রেড কালার, সুতরাং আমি রেডের কম্বিনেশনে অন্য একটা কালার নিয়ে নিচ্ছি। সেখানে হচ্ছে ধরেন রেডের কম্বিনেশনে এটা নিয়ে নিলাম আমি। ওকে, এরপরে হচ্ছে আপনার আমি হচ্ছে কালার কারেকশন করলাম। এরপর হচ্ছে অডিও, হচ্ছে অ্যাডজাস্ট অডিও এসে এখানে হচ্ছে পিচ লেভেলটা হচ্ছে আমি অন করে দিচ্ছি, এবং এখান থেকে আপনার ডিফল্ট বা আপনার যেটা খুশি না নিয়ে আপনার এখান থেকে আবার কাস্টমাইজ করে দেবেন। কাস্টমাইজ করে এটা শুনবেন আপনার কন্টেন্টটা ভালো লাগতেছে কিনা, কন্টেন্টটা মানসম্মত থাকতেছে কিনা, এটা শুনে একটু অডিওটা কাস্টমাইজ থেকেও একটু চেঞ্জ করে দেবেন। ওকে, আমি একটু করে দিচ্ছি। আচ্ছা, একটু করে আমি চেঞ্জ করে ফেলাচ্ছি, যে কাস্টমাইজ থেকেও কিছুটা চেঞ্জ থাকলো আমার অডিওটা। এখন হচ্ছে আমার মূল বিষয়টা হচ্ছে এই কাজটা তো সবাই আমরা করি, কিন্তু আর যে কাজটা আমরা করি না সেটা হচ্ছে আমার একটু কাটতে হবে। তো কাটার জন্য ধরেন আপনার এই কন্টেন্টটা থেকে আমি ধরেন 5 মিনিট এখান থেকে নিলাম, 5 মিনিট নিয়ে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে ধরেন আপনি সেখান থেকে আবার 30 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের মতন আমি সেখান থেকে নিলাম। আচ্ছা, 1 মিনিটে নিচ্ছি, ধরেন 1 মিনিটে নিলাম, নিয়ে আর একটা কাট দিলাম। এরপর হচ্ছে আর একটা কাট দেবো, ছোট্ট একটা কাট, সেটা হচ্ছে 15 সেকেন্ড একটা কাট দিচ্ছি। ওকে, এইভাবে পুরো কন্টেন্টটা আমরা কেটে দেবো। এরপর হচ্ছে 10 মিনিটে এসে আবার একটা কাট দেব। ঠিক আছে, 10 মিনিট। একটু এই কাজটা একটু সময় নিয়ে করবেন, না হলে কিন্তু আপনার কন্টেন্ট টিকানো মুশকিল হয়ে যাবে। 10 মিনিটের পরে হচ্ছে 10 মিনিট, এরপর হচ্ছে 10 মিনিট থেকে ধরেন আপনি আবার ছোট্ট একটা কাট দিলেন, ধরেন 30 সেকেন্ডের একটা কাট দিলেন। সে একটু কাটতে হবে, 30 সেকেন্ড 25 সেকেন্ড 40 সেকেন্ড হলো একটু কাটতে হবে। এরপরে তাকে আর একটা কাট দেবো। এই হচ্ছে কাট দিলাম। কাট দেওয়ার পরে আবার আমি কি করব, 15 মিনিটে যায় আবার একটা কাট দিলাম। সে 15 মিনিটে যায় আবার ছোট্ট করে একটা কাট দিব। কাট দেওয়ার পরে আবার দুইটা কাট দিব, সেটা 15 সেকেন্ড দিলাম। এবার সে 15 সেকেন্ড, সরি, সেই কাটটা হচ্ছে আপনার আচ্ছা, না ঠিকই তো ছিল, কাটটা ঠিকই ছিল। আচ্ছা, কাটটা হচ্ছে এখান থেকে হচ্ছে সে 15, এরপর হচ্ছে ছোট একটা কাট, এরপর হচ্ছে কাট সোজা কথা, কাট আপনারা যেভাবে দিচ্ছেন সেভাবে কাট দেন। কাট দেওয়ার পর আমি এই 3টে কাটই দিলাম, আর বাদ বাকি দিলাম না, দিয়ে আমি এটা কন্টেন্টটাকে ডিলিট করে দিলাম। ওকে, একটু বড় করে নিই। এরপরে যে আমি কাট দিছিলাম, আমি প্রথম কাটটা থেকে এই কাটটা ফেলে দেব, এই কাটটা আমি আস্তে করে উপরে তুলে দেবো, এই কাটটা এর সাথে মিশাই দেবো। এরপরে এই কাটটা আমি ফেলে দেব, এই কাটটা এখান থেকে উপরে তুলে দেবো, এই কাটটা এখানে মিশাই দেবো। ওকে, এই কাটটা তো পরে কন্টিনিউ যেত নয়, আর এই দুটো কাট দেখাচ্ছি না, এই দুটো কাট দেখালে আমার মনে হয় বুঝবেন। এখন তো কাট দিলাম, মিশাই দিলাম, ঠিক আছে। এরপরে যে কাজটা করতে হবে, এই কাজটাই আপনাকে রক্ষা করবে এই কন্টেন্টটাকে কপিরাইট ক্লেমের থেকে। সেখান থেকে একটা ইফেক্ট যোগ করে দেবেন, এর ভিতরে একটা ইফেক্ট দিয়ে দেবেন, এবং এখানে একটা ইফেক্ট দিয়ে দেবেন। এই দুইটা ইফেক্ট দিয়ে দিলে তখন আপনাদের আর ওই ক্লেমের যে বিষয়টা, আসলে সেই ক্লেমের বিষয়টা অনেকটাই কমে যাবে। এবং এই কাজটা করে আপনি এক্সপোর্ট দিয়ে দেবেন। আশা করি আপনাদের এই পেজে কন্টেন্ট ঠিকানার যে বিষয়গুলো বা প্রবলেমটা আছে, সেই প্রবলেমটা অনেকটাই দূর হয়ে যাবে। তো যাই হোক, আমি এক্সপোর্টটা দেখাচ্ছি। এক্সপোর্ট তো আসলে দেখানোর কিছুই নাই, জাস্ট এই
নাম যেটা দিলেন দিয়ে এক্সপোর্ট দিয়ে দিলেন। আমি যেহেতু এটা আসলে পেজে দিব না, কারণ আমি এই কন্টেন্টটা হচ্ছে গতকালকে আমি ডাউনলোড দিয়েছিলাম, আজকের কন্টেন্ট না, 700 সামথিং পর। তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন, আশা করি আমার জন্য দোয়া করবেন, এবং পরবর্তীতে কোন ধরনের বা কোন টপিক্সের উপরে চাচ্ছেন, চেষ্টা করবো আমি ওই টপিক্সের উপরে ভিডিও মেক করে দেওয়ার জন্য। তো এই কাজ করলে আশা করি অন্ততপক্ষে সিরিয়ালের প্রবলেম আপনাদের আপাতত হওয়ার কথা না, বা হবে না ইনশাল্লাহ। আপনারা পেজে কন্টেন্টগুলো টিকাইতে পারবেন। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।